সরকারি চাকরিজীবীদের কাছে পে স্কেল মানে কেবল একটি নতুন বেতন কাঠামো নয়, বরং এটি সামাজিক ও অর্থনৈতিক মর্যাদার প্রতীক। বর্তমান জীবনযাত্রায় ব্যয় যে হারে বেড়েছে, তাতে পুরনো স্কেলে সংসার চালানো হিমশিম খাওয়ার মতো। তবে আপনি কি জানেন, বাংলাদেশে এই পে স্কেল নির্ধারণের প্রক্রিয়াটি আসলে কতটা জটিল? বাংলাদেশে পে স্কেল নির্ধারণের প্রথম ধাপ হলো একটি শক্তিশালী পে কমিশন গঠন। সরকার যখন অনুভব করে যে মুদ্রাস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা কমে গেছে, তখন এই কমিশন গঠন করা হয়। এই কমিশনে থাকেন দেশের সেরা অর্থনীতিবিদ, অবসরপ্রাপ্ত আমলা এবং ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা। তাদের মূল কাজ হলো মাঠ পর্যায়ে বাজার দর যাচাই করা। চাল ডাল থেকে শুরু করে শিক্ষা চিকিৎসার পেছনে একজন চাকুরিজীবীর ন্যূনতম কত খরচ হয়, তার উপর ভিত্তি করে তারা একটি খসড়া সুপারিশ তৈরি করেন। কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর শুরু হয় দ্বিতীয় ধাপ। বর্তমান পে কমিশন ইতিমধ্যে তাদের রিপোর্টে ২০তম গ্রেডের বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সাহসী প্রস্তাব দিয়েছে। প্রতিবেদনটি জমা হওয়ার পর যায় সচিব কমিটির কাছে। এখানে অর্থ সচিব, মন্ত্রিপরিষদ সচিব সহ গুরুত্বপূর্ণ সচিবরা সুপারিশগুলো যাচাই করেন। তারা দেখেন যে এই পরিমাণ বেতন বাড়লে সরকারের উপর বার্ষিক কত টাকার বোঝা পড়বে। এই অতিরিক্ত খরচের পরিমাণ প্রায় ১,০৬,০০০ কোটি টাকা, যা একটি বিশাল চ্যালেঞ্জ। সচিব কমিটি সবুজ সংকেত দিলেই কাজ শেষ হয় না। অর্থ মন্ত্রণালয়কে খুঁজে বের করতে হয় এই বিশাল অঙ্কের টাকা কোথা থেকে আসবে। নতুন পে স্কেল নির্ধারণের ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো মুদ্রাস্ফীতি। অর্থনীতিবিদরা সতর্ক করেন যে একসঙ্গে কয়েক লাখ মানুষের বেতন কয়েক গুণ বেড়ে গেলে বাজারে পণ্যের চাহিদা বেড়ে যায়, যা মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। তাই সরকার ভারসাম্য রক্ষার জন্য কিছুটা ধীরে চলনীতি অবলম্বন করছে। সর্বশেষ আপডেট অনুযায়ী কমিশন প্রতিবেদন দিলেও বর্তমানে ফাইলটি সচিব কমিটির চূড়ান্ত পর্যালোচনার টেবিলে আছে। এর মূল কারণ হলো সামরিক বা অসামরিক বেতন কাঠামোর মধ্যে সামঞ্জস্য বিধান এবং নন ক্যাডার কর্মচারীদের বৈষম্য কমানোর চেষ্টা। তবে ১ জুলাই ২০২৬-এর জাতীয় বাজেটকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয় একটি বিশেষ বরাদ্দ রাখার ইঙ্গিত দিয়েছে। পে স্কেল নির্ধারণ শুধু কিছু সংখ্যার যোগ বিয়োগ নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতির একটি বিশাল প্রতিফলন। এই নতুন পে স্কেল যদি বৈষম্যহীনভাবে এবং সঠিক সময়ে বাস্তবায়িত হয়, তবেই সরকারি কর্মচারীরা এই কঠিন বাজারে স্বস্তি পাবেন।